আসসালামু আলাইকুম। আমরা যারা বিল্ডিং করি, বিল্ডিংয়ের সাইটে অনেকে ঢালাইটা দেন না। তো এখানে যে বিল্ডিংয়ের সাইটে এই পাইপ টানা হয়, যাদের বাইরে জায়গা আছে দেখা যায় যে পাইপগুলো টানা হয় বাইর দিয়ে। তো বাইরে দিয়ে পাইপগুলো টানলে দেখা যায় যে পাইপগুলো যদি আপনি ঢালাই দিয়ে দেন তাহলে বিল্ডিংয়ের একটা সৌন্দর্য হয়, বিল্ডিংয়ের একটা সৌন্দর্য হয় এবং পাইপগুলোও সেপারেট থাকে। তো আমরা কী করছি, এই যে সাইটে 4টা ইট গাঁথুনি করে তারপর এই ভিতরে যে কংক্রিটের যে রাবিশ থাকে ওই রাবিশগুলা ভিতরে দিয়া তারপর উপরে প্রায় 2 ইঞ্চি 2 থেকে 2.5 ইঞ্চি ঢালাইটা দিয়ে দিছি। তো অনেকেই আছেন যে দেখা যায় যে সামনে শুধু ঢালাইটা করেন, সিঁড়ি হয় বা সিঁড়ির যে বাকিটা জায়গাগুলো থাকে অনেকে ঢালাই করেন। তো জায়গায় যদি আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে সামনে ঢালাই করে বা সাইডে যদি ঢালাই করেন তাহলে বিল্ডিংয়ের ভিউটাই কিন্তু অন্যরকম লাগে। অনেকে দেখা যায় যে বিল্ডিংয়ের 3D ডিজাইন করেন, যে 3D ডিজাইনের মধ্যে আপনি দেখবেন যে সাইডে কিন্তু ঢালাই করা থাকে। তো আসলে ঢালাইটা খুবই বিল্ডিংয়ের সৌন্দর্য ফুটাই তুলে। অনেক সময় দেখা যায় এখানে যদি এই সাইডটা ঢালাই করা না হইতো তাহলে ঘাস উঠতো বা বিল্ডিংয়ের সাইডে দেখতে একটু খারাপ দেখা যেত। আর বিল্ডিংয়ের সব সাইডে যদি আপনি ঢালাইটা করে নেন তাহলে বিল্ডিংয়ের যে ভিউটা আছে ভিউটাই কিন্তু আলাদা এক সৌন্দর্য ফুটে ওঠে। তো যারা আসলে বিল্ডিং করবেন তাদেরকে আমার একটা পরামর্শ থাকবে, বা আমি যেভাবে এই যে এই কাজটা করতেছি এই কাজটা যদি দেখেন আসলে বিল্ডিংয়ের কত একটা সৌন্দর্য তৈরি করে। তো ঢালাইটা দিয়ে আমরা প্লাস্টার করে নিছি। তো অনেকে আছেন যে শুধু ঢালাই করেও রাখেন, ঢালাই করেও যদি রাখেন তাইলেও হয়, আর যদি প্লাস্টার করে নেন তাহলে তো আরও ভালো। তো এখানে এই বিষয়টা আপনারা অনেকেই যখন কাজটা শেষ করেন তখন কি হয় যে দেখা যায় যে কাজগুলো শেষ করে আসলে অতিরিক্ত কাজ করার এরকম মন মানসিকতা বা একটা বাজেটেরও একটা ব্যাপার স্যাপার থাকে। আর সব কাজগুলো আমি মনে করি বিল্ডিং করলে পরে সব কাজগুলো একেবারে শেষ করাই ভালো, কারণ পরবর্তীতে আর কোনো কাজ করা হয় না। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর এরকম আমাদের এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে এখান থেকে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবেন।